আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 6 এর অনুশীলনী 6.1 নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, অনুশীলনী 1 আমরা 6.1 আজকে আমরা কি শিখবো? প্রত্যেকে কয়টি করে পাবে মানে ভাগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ভাগ। আগের অধ্যায়ে আমরা গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ভাগ নিয়ে। ভাগ অনেকটা গুণের মতোই, নামটা পড়েই ভাগ করতে হয়। তাহলে দেখো, এখানে ছবিটিতে খেয়াল করো, একটি থালা আছে, সেখানে অনেকগুলো বিস্কুট রয়েছে। পাশে দেখো 3জন লোক রয়েছে, আবার 3টি থালা রয়েছে। দেখো প্রশ্নটি, থালায় কয়টি বিস্কুট আছে? 12টি বিস্কুট আছে। যদি 3জনকে সমান ভাগে ভাগ করে দেয়া হয় সমানভাবে, তবে একজনে কয়টি করে বিস্কুট পাবে? মানে হলো যে, দেখো প্রথমে বাঁ পাশের থালাটিতে 12টি বিস্কুট আছে। এখন ডান পাশে দেখো 3জন লোক আছে, 3টি থালা আছে। এখন এই 3জনকে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয়, একজনে কয়টি করে পাবে সেটি আমরা বের করতে বলা হয়েছে। এখন এটি আমরা কিভাবে হিসাব করব? দেখো কিভাবে হিসাব করা যায় বিবেচনা করো। প্রত্যেককে যদি একটি করে দেই, দেখো 3জনকে 3টি, তাহলে আরো কয়টি থাকে? 9টি। তারপরে আবার দেখো প্রত্যেককে যদি 2টি করে দেই, তাহলে আরো বাকি থাকে। 3টি করে দিলেও আরো বাকি থাকে, তাহলে 4টি করে দেওয়ার পর দেখো আর পাশে বিস্কুট নেই, থালা খালি। তাহলে প্রত্যেকে কয়টি করে সমানভাবে পাবে? 4টি করে। তারপরে নামতার সাহায্যে তোমরা পড়তে পারো যে 3 4 12, মানে 4টি করে 3জনকে দিলে কয়টি হয়? 12টি হয়। যখন 12টি বিস্কুট 3জন শিশুকে সমানভাবে ভাগ করে দেয়া হলো, তখন প্রত্যেক শিশু 4টি করে বিস্কুট পায়। আমরা নিচের গাণিতিক বাক্যে এই হিসাব লিখি। দেখো 12 মোট সংখ্যা যেটি, সেটিকে যতজন আছে তত দ্বারা ভাগ দিতে হবে। দেখো ভাগ চিহ্ন কোনটি? নিচে একটু খেয়াল করো যে দেখো এই ধরনের চিহ্নকে নিচে ভাগ বলা হয়, এই ধরনের চিহ্নকে। এবং ভাগ প্রতীককে কি, যে প্রথমে তোমরা সোজা একটি দাগ টানবে, তারপর উপরে একটি ফোঁটা বা ডট দিবে, নিচে একটি ফোঁটা বা ডট দিবে। তাহলে কি হবে? তোমরা ভাগ চিহ্নটি দেয়া শিখে যাবে। এটি কি? ভাগ চিহ্ন। দেখো গাণিতিক ভাবে আমরা কিভাবে লিখেছি, ঘরটিতে খেয়াল করো, বক্সটিতে 12/3 সমান 4। 12/3 সমান 4। দেখো কিভাবে হলো? 12টি বিস্কুট 3জনকে ভাগ করে দিলাম, সমান কত ভাগ হলো? 4টি করে ভাগ করে প্রত্যেকে পেল। দেখো আবারও বলছি যে 12/3 সমান 4। দেখো প্রথম সংখ্যাটি বস্তু মানে বিস্কিট, বিস্কুট কটা ছিল সেটি সংখ্যা। তারপরে ভাগ 3, 3 হলো দল। কয়টি দল ছিল? প্রত্যেককে আলাদা আলাদা একটি দল। 3জন ছিল, তাহলে 3জনে 3টি আলাদা দল। 4 প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা। 4 হলো কি? প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা। প্রত্যেকে কয়টি করে বিস্কুট পেয়েছে? 4টি করে। তাহলে এই 4টা হচ্ছে যে বিস্কুটের দলের কি, বিস্কুটের সংখ্যা। কারণ 4 গুণ 3 সমান 12। ভাগ হচ্ছে গুণের বিপরীত। ভাগ কি? গুণের বিপরীত। আচ্ছা, তারপর দেখো এখানে 18টি চকলেট আছে। যদি 6জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? আগের নিয়মে চকলেট কয়টি আছে? 18টি। তাহলে আগে বস্তুর সংখ্যা 18, ভাগ দল কয়টি? 1 2 3 4 5 6, 6জন শিশু, তাহলে 6টি দল। তাহলে 18/6 সমান কত হবে বলো তো? প্রত্যেকে কয়টি করে পাবে? আলাদা আলাদা ভাগ করে তোমরা বের করে নিবে খাতার পাশে, কি করবে? রাগ করে। দেখো তাহলে আমরা নামতার বিপরীত, তাহলে নামতা পরে সংখ্যাটি বের করতে হয়। 3 6 18, তাহলে 18 হবে কত হলে? 6 আছে, তাহলে কত লাগবে? 3। অর্থাৎ প্রত্যেক দলে চকলেটের সংখ্যা 3টি করে হবে। দেখো 18 গাণিতিক বাক্যে লেখা ও হিসাব। 18 হচ্ছে মোট চকলেটের সংখ্যা, ভাগ 6 হচ্ছে দলের সংখ্যা, সমান 3 হচ্ছে প্রত্যেক দলের চকলেটের সংখ্যা। চলো আমাদের চারপাশে বা আশেপাশে বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে এরকম প্রশ্ন তৈরি করে সমাধান করি। তোমরা কি করবে? তোমার আশেপাশে
এরকম যত বস্তু আছে সেগুলো দল আকারে ভাগ করে কিভাবে করতে হয় সেটি বের করবে। নিচে তাহলে চকলেট কি করবে, সংখ্যা এখানে বসিয়ে তুমি নিজের মতো করে বের করবে। তারপর দেখো 20টি কলা আছে, যদি 5 জন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে। দেখো কিভাবে হবে, যে গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি। আচ্ছা দেখো এখানে 1 নাম্বার, যখন আমরা 5 জন শিশুকে একটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় কত, একটি করে হলো কত হয়, 5 জনে 5টি। 20টি থেকে যদি 5টি যায় তাহলে আরো বাকি থাকে, তাই না? আচ্ছা তারপর দেখো আবার 2টি করে যখন দিব তখনও কি হয়, আরো বাকি থাকে, 10টি হলে আরো 10টি বাকি। তারপরে দেখো 3 নম্বরে যখন দেখো 3টি করে কলা দেই তাহলে 3 5 15, তাহলে আরো 5টি বাকি থাকে। তারপর আবার কি দেখো 4 নম্বরে হচ্ছে 4টি করে দাও তাহলে আর বাকি থাকে না, 4 5 কত হয়, 20 সমান সমান হয়। তাহলে অর্থাৎ এবার হয় 20 ভাগ 5। এর জন্য উত্তর পেয়ে আমরা 5-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। 20 ভাগ 5 তাহলে কত হয়, 4। 4 5 20। তাহলে এখন আমরা কত পেলাম, 20 ভাগ 5 সমান 4। তাহলে 4 5 কত পেয়েছি, গুণ 4 5 20। দেখো আগে বলেছি আমরা ভাগ হচ্ছে গুণের বিপরীত, অর্থাৎ 4টি কলা। আচ্ছা তারপর দেখো এখানে 1 নম্বরে, যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। তাহলে বস্তু আগে বস্তু সংখ্যাটি হবে, মোট কতটি কাগজ, 48। তাহলে 48 ভাগ দল কয়টি, 8, তাহলে 8 ভাগ সমান কত হবে, 6 8 48। তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে, 6টি। তারপর দেখো এখানে 2 নম্বরে, বাবার 63 টাকা আছে, কত টাকা, 63 টাকা। তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে ভাগ করে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে। আচ্ছা প্রথমে বস্তু মানে মোট কত, বাবার টাকা কত, 63, ভাগ দল কয়টি, 7 জন মানে 7টি দল। তাহলে 63 ভাগ 7 সমান কত হয়, তাহলে আমরা এবার নামতা করে বের করবো, 7 নং 63। তাহলে কত পেলাম আমরা, 7 নং 63। তাহলে 9, প্রত্যেকে 9 টাকা করে পাবে। তোমরা এইভাবে অঙ্কগুলো করে নিবে এবং ভাগটি প্রথমে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, কারণ আমরা অনুশীলনের অঙ্ক যখন করব তখন আরো অনেকগুলো অঙ্ক থাকবে সেখানে। অবশ্যই তোমরা অঙ্কগুলো করে নিবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।